সঙ্গুল, তুমি চা বানিয়ে আনলে যে? উমরান কোথায়? আমি জানি না বাবা, আজকে সে আসেনি। ফোন করনি তাকে? করেছি সদ্রুতি, ধরেনি। আসলে তার হাজবেন্ড এসেছে, মাত্রই জেল থেকে বের হয়েছে। আমি গিয়ে একবার দেখে আসবো বাবা। হ্যাঁ, এটা ভালোই হবে। আমাকে কনফার্ম করো যে সে আসতে পারবে না। ঠিক আছে, এই ব্যাপারটা আমি দেখছি বাবা। বাবা, ইসমাইল কারায়ালের কি কোনো অগ্রগতি হয়েছে? লোকটাকে এখনো পাওয়া যাচ্ছে না। সে পালাতে পারবে না। কোথায় যাবে সে? তোমরা সবাই সাবধান থেকো। ঠিক আছে বাবা। ছবিগুলো কোথায় রাখবো? এগুলো ওখানে রাখো। আচ্ছা। হ্যালো সেফের, কেমন আছো? এই তো ভালো। 1 মিনিট। হেতিস নাকি? কি জানি, হতে পারে। আসলে যারা অন্যদের প্রশংসা করে তাদের ব্যাপারটাই আলাদা, তাই না জুলফিকার সাহেব? ঠিক তাই ভাই, ঠিক তাই। বলুন। তুমি এক্সিবিশনে আসছো তো? আসলে এক্সিবিশনের ক্ষেত্রে আমরা একটু বেমানান, জানেন তো। হ্যাঁ, আমরা এতিমখানায় আছি। আমাদের এতিমখানা? হ্যাঁ, এখানের ইনকাম এতিমখানায় দিয়ে দেব। জায়গাটা আমাদের, তাহলে তো যেতেই হবে। ঠিক আছে, তাহলে তোমার অপেক্ষায় থাকলাম। ঠিক আছে, দেখা হবে। ওকে। আজ রাতে কোথাও যেও না, কাজ আছে তোমার সাথে। ঠিক আছে। সঙ্গুল, তুমি উমরানকে আরেকবার ফোন করো, অথবা তার বাসায় গিয়ে দেখো কি অবস্থা। সে আবার অসুস্থ হলো কিনা কে জানে। ঠিক আছে বাবা, চিন্তা করবেন না, আমি দেখছি। কখনো না আসলেই ভালো করতে। যেখানে ছিলে সেখানেই সারা জীবন থাকতে। তুমি এটা কিভাবে করতে পারলে? কি ভেবেছো নিজেকে? পুরুষ হলে আমাকে মেরে দেখাও। পুরুষ হলে নিজের মায়ের উপর নজর রাখতে তুমি। আমার ছেলেকে তুমি কেন মারলে? বের হয়ে যাও এখান থেকে, আর কোনোদিন আসবে না। যাতে তুমি ইচ্ছে মতো পর পুরুষদের সাথে ফষ্টি করতে পারো, তাই না? এরকম কোনো কিছুই কখনো করিনি আমি। শুনে রাখো, এই বাড়ির থেকে আর কখনো বের হবে না। দোকানেও যাবে না বাজার করতে। বোঝা গেছে কথা? মোস্তফা আঙ্কেলকে বলে দেব, দেখি সে তখন কি করে। না বাবা, এসবের মধ্যে তুমি মোস্তফা আঙ্কেলকে শুধু শুধু জড়িও না প্লিজ। ওনাকে দেখো, সিনানের জন্য কি না করেছে। আর আমার বাবাকে দেখো, কিভাবে সম্ভব এটা? ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। খুব ব্যথা পেয়েছো? না বাবা, একটুও ব্যথা করছে না। মা, কি হয়েছে তোমার? কিছু হয়নি বাবা, কিছু হয়নি। তুমি সিনানকে এখানে কেন নিয়ে এসেছো? আপনি না বলেছিলেন আনতে? শোনো, সিনান যেন কোনোভাবেই জানতে না পারে যে মোস্তফা এটা করেছে, ঠিক আছে? নয়তো কষ্ট পাবে। ঠিক আছে ম্যাডাম। আয়শা আন্টি, সিনান, মার কি হয়েছে তুমি কি জানো? অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন ঠিক আছে। বাবা এটা করেনি, তাই না? না সিনান, বাবা কি এমন কিছু করতে পারে? বাবা এসে গেছে। বাবা, কি সব হচ্ছে? কিছু না বাবা, কিছু না।
তোমার অন্তত বাচ্চাকে এখানে আনা উচিত হয়নি। সিনান এদিকে এসো বাবা। কি হলো? প্রসিকিউটরের কাছে আমি আমার স্টেটমেন্ট দিয়েছি। ও আমাকে অ্যারেস্ট করার রিকোয়েস্ট পাঠিয়েছে। কি বলছো তুমি? আমরা এখন এতে অভ্যস্ত আয়েশা, হয়তো 2-1 বছর জেলে থাকবো, কি আর করা। আর তোমাকে একটা কথা বলি, জেলের ভেতর নাক গলানোর কেউ নেই, একটু মানসিক শান্তি পাওয়া যাবে। তুমি জানো ভেতরটা নাকি বাইরের চেয়ে আরো বেশি সুন্দর। বাজে কথা বলো না। মেতে, আপনি এখানে কি করছেন? হাই, সীমা বলল আপনার নাকি হেল্প দরকার। না না, কোনো দরকার নেই, আমি নিজেই নিজেকে সেভ করতে পারি, ধন্যবাদ। তা কিভাবে করবেন শুনি? ডাবল ফ্রন্ট লিভার দিয়ে জায়গাটাকে সংকুচিত করব, এরপর আক্রমণের জন্য মুখোমুখি হব। যদি দেখি কাজ হচ্ছে না, তাহলে মাথা দিয়ে আঘাত করব, কেমন হবে? আচ্ছা ঠিক আছে, আপনার জন্য আমি জেলের ভেতরে কিছু হেলমেট পাঠিয়ে দেবো, তাতে চলবে? অনেক ধন্যবাদ, আপনি এখন চলে যান। যান। তোমরা চাইলে কিন্তু এখন মারামারিও করতে পারো। হ্যাঁ, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আমি ভালো উদ্দেশ্য নিয়ে এসেছি। আপনার কোনো উইটনেস আছে? আছে, কিন্তু ডাকতে পারছি না। বাবা এটা করেনি তাই না? সত্যি কথা বলো। বাহারির হাত থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে বের করতে হবে এহসান। এই লোক আমাদের পিছু ছাড়বে না। এরপরে আমাদের হাতে আর খুব বেশি অপশনও নেই, সে নয়তো আপনি। লোকটাকে থামানো দরকার। সত্যি সে পাগল হয়ে গেছে, টেলিভিশনে দেখাতে হবে। হ্যাঁ বলবো, আমার যদি কিছু হয় তাহলে এর জন্য দায়ী থাকবে বাহারি উম্মান। কাজ হবে এতে? দেখা যাক কি হয়, সবার নজরে থাকবে, এটাই ভালো হবে। আপনি আসলে কি করতে চাচ্ছেন? চলুন একেবারে সমাধান করে ফেলি। কি বলতে চাও তুমি? সবাইকে জড়ো করি, তাদের বাড়িতে হামলা করি আর সবাইকে শেষ করে ফেলি। এছাড়া কি করব? এতটাও না, মোস্তফা আপনাকেই সন্দেহ করবে। সে বেহচেতকে গুলি করেছিল না সেফকেত? তো বেহচেতের কোনো রিলেটিভ নেই? ওরা কি তার বাড়িতে অভিযান চালায়নি? কি হলো, হ্যাঁ? ওরা কি প্রতিশোধ নেয়নি? কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি এটা প্রতিরোধ করার চেষ্টা করেছি, সরাসরি টেলিভিশনে। কথা পরিষ্কার, রক্তক্ষয়ী যুদ্ধ এখনই বন্ধ হবে। বাহ, বেশ, হ্যাঁ, কাজ হবে। সৈদামা, কেমন আছো তুমি? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ভালো। শুনলাম তোমাদের টিআরপি কমে গেছে, সত্যি নাকি? কাল রাতেই তোমার শোয়ের রেটিং বাড়িয়ে দিতে পারি, কি বলো? আমাকে লাইভ শোতে আনতে পারবে? অবশ্যই পারবো। ইস্যুটা কি? ইস্যুটা একটু সিরিয়াস, এক্সক্লুসিভ, বুঝেছো? এক্সক্লুসিভ। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকলাম। ঠিক আছে, আমি তোমাকে ফোন করব। আমরা কি সবাইকে মেরে ফেলবো? আমার মতামত হ্যাঁ। আর আপনার? আমিও তাই চাই। ইওর অনার, গত রাতে আমার ক্লায়েন্টের সাথে রেবেকা উজবাকানের কোনো ধরনের কথোপকথন কিংবা সাক্ষাৎ হয়নি, সুতরাং অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং অপবাদজনক। কোথায় ছিলেন কাল রাতে? বাইরে ছিলাম। বাইরে কোথায়? ডিউটিতে ছিলাম। একা ছিলেন? কে ছিল আপনার সাথে? কেউ না। তার মানে আপনার ওয়াইফকে মারধরের সময় পেয়েছেন আপনি? এক্স ওয়াইফ বিচারক সাহেব। ইওর অনার, মোস্তফা কারাইলের বিরুদ্ধে আগে থেকেই একজন অপরাধীকে কথা বলতে বাধ্য করার জন্য নির্যাতনের অভিযোগ ইনভেস্টিগেশন চলছিল। আসলেই? ইওর অনার, আপনাকে আমি এটাও মনে করিয়ে দিতে চাই, অভিযোগকারী রেবেকা উজবাকান মানসিকভাবে অসুস্থ। উনি যে প্রাইভেট ক্লিনিকে ভর্তি ছিলেন সেখান থেকে পালিয়ে যান, ছেলেকে অপহরণ করেন এবং তার জীবনকে ঝুঁকিতে ফেলে দেন।
দীর্ঘদিন ধরে বিদেশে উনি মদ্যপানের জন্য চিকিৎসাও করিয়েছিলেন। তাছাড়া এর আগে ওনাদের দুজনের মধ্যে কোনো ধরনের মারামারি বা এ ধরনের ঘটনা ঘটেনি। ইওর অনার, বাড়ির পরিচারিকা উজলেম বায়রাক মোস্তফা যে ঘরে ঢুকে আমার ক্লায়েন্টকে লাঞ্ছিত এবং প্রাণনাশের হুমকি দিয়েছিলেন এ ব্যাপারে স্টেটমেন্ট দিতে প্রস্তুত। রেবেকার এখনো আত্মহত্যার প্রবণতা রয়েছে, চিকিৎসা এখনো চলছে। বিষয়টি বিবেচনা করার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ইওর অনার, কেননা উনি এখনো ওনার ছেলের জন্য হুমকি স্বরূপ। 5 মিনিটের বিরতি। কি হলো মেতে? ডিসিশনের জন্য ব্রেক নিয়েছেন। আচ্ছা, তাহলে চলুন আমরা পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস কিছু একটা খাই। পিকনিকে এসেছো তুমি? উমরান, কি হয়েছে আপনার? হ্যাঁ, দেখি এদিকে। কিভাবে তোমাকে মেরেছে দেখো, খুবই অমানবিক। ধন্যবাদ আপনাকে। আমার হাজবেন্ডকে আপনি যে ছবিগুলো দিয়েছিলেন খুবই কাজে দিয়েছে। আমি তো আপনাকে বলেছিলাম, কত ভালোভাবে বুঝিয়েছিলাম। আমি বলেছিলাম এই বাড়ি থেকে চলে যান, কিন্তু আপনি তা শোনেননি। আপনি কি করলেন? আমার সাথে জেদ করলেন। এটার কি প্রয়োজন ছিল? একদম না। এখন হয়েছে তো, হ্যাঁ, আপনিই বলুন, এটা ভালো হলো? লজ্জা হওয়া উচিত আপনার। হ্যাঁ, এখন আর আপনি কি করবেন? নিজের বাড়িতে গৃহিণী হয়ে থাকবেন। আর খবরদার, বাবার কাছে গিয়ে যেন বলবেন না যে হাসান ইয়ামুর সদরুদ্দিনের সন্তান না। যদি এমন কিছু করার সাহস করেন, তাহলে সদরুদ্দিন আপনাকে টুকরো টুকরো করে ফেলবে। কি করবেন আপনি আমার? আমি হচ্ছে সেই ব্যক্তি যে নিজের রুটি রুজির ব্যবস্থা করে। আর কি চেয়েছিলেন আপনি আমার কাছে? আমার সাথে আপনি চিৎকার করবেন না, নিজের জায়গায় থাকুন। আপনি কি ধরনের মেয়ে? হ্যাঁ, আসলে আপনি মানুষই বা কি ধরনের? এই থামুন। উফ, এখন ঘরে বসে শুধু গৃহিণী হয়ে থাকুন। আমাদের বাড়ি থেকে আপনি দূরে থাকুন, ব্যাস, শেষ। এটা কি? আপনার এই টাকা আমার লাগবে না। যা বলেছি সেটা বুঝলেই হয়। আসলে কারো উপকার করতে নেই। আসামি মোস্তফা কারায়েলকে কাস্টডিতে না নিয়েই হামলার অভিযোগে বিচার করা হবে। আর বিচার চলাকালীন তাকে রেবেকা ওজবাকান এবং সিনান কারায়েলের 200 মিটার দূরে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। 200 মিটার? মানেটা কি? মোস্তফা এখানে আসুন, মোস্তফা এখানে আসুন। কি করছেন বিচারক সাহেব? এটা কি একটা শাস্তি? 200 মিটার? এটা সম্ভবই না। আপনি নিশ্চয়ই ভুল করে এটা বলে ফেলেছেন। হয়তো বলতে চাচ্ছিলেন সেন্টিমিটার, তাই না? দোয়া করুন যাতে কাস্টডিতে না যেতে হয়। এটা কেমন শাস্তি? এর থেকে বরং মৃত্যুদণ্ড হলেই ভালো হতো। আমি কিন্তু তার সময় আরো বাড়িয়ে দেব। মোস্তফা, এটাও ভালো। উনি বললেন 200 মিটার। সিনান বলেছে তুমি আর কাছে আসবে না। আমি শেষ, আয়শা। জাস্ট বিচার চলাকালীন সময় পর্যন্ত। মোস্তফা, একটু ধৈর্য ধরুন, ঠিক আছে? মোস্তফা, কোনো ধরনের ভুল করা যাবে। ঠিক আছে। তোমার বাবার কাছে যাওয়ার নিষেধ আছে সিনান। আরো ক্লিয়ারলি বললে, তোমার কাছে তোমার বাবার আসার নিষেধ। কেন? তোমার জন্য আমারও কষ্ট হচ্ছে, আর এ কারণে তোমাকে সাপোর্ট করার সিদ্ধান্ত নিয়েছি। বিচারকের কথা শুনেছো? এখন থেকে 200 মিটার দূরে থাকবে। মা, বাবা, এখানে কি হচ্ছে? কিছু না। সিনান, তোমার বাবাকে এখানে শেখানো হচ্ছে মেয়েদের সাথে কেমন ব্যবহার করতে হয়।
সিনান শোনো, বাবাকে অপবাদ দেওয়া হচ্ছে, তুমি মন খারাপ করো না, ঠিক আছে? তোমার বাবার তো দেখি অনেক আইনজীবী আছে। অন্তত বাচ্চাটাকে এর থেকে দূরে রাখো। বাবা, তুমি কিছু করনি তাই না? না বাবা, আমি কিছু করিনি, সত্যি কিছু করিনি। কিন্তু তুমি করেছো, আমি ওদের কথা শুনেছি। সব মিথ্যা বাবা, সব মিথ্যা, সব মিথ্যা আর বানোয়াট, বানোয়াট সব। শোনো বাবা, খারাপ কিছু তুমি একদম ভেবো না, ঠিক আছে? একদম না। শিওর তুমি? আমি অবশ্যই শিওর বাবা। এসো সিনান। 200 মিটারের বিষয়টা মনে হয় সবখানেই প্রযোজ্য, তাই না? স্কুল, বাড়ি, সব জায়গা। এর জন্য তোমাকে মূল্য দিতে হবে। আপনি কি এখনো তাকে হুমকি দিচ্ছেন? না, আমি প্রমিস করছি। মোস্তফা, এটাকে আর বড় করো না, এসো। মুস্তফা শুনুন, যা করেননি আপনাকে তা প্রুফ করতেই হবে, কারণ আইন এবং বিচারকরা নারী নির্যাতনের বিষয় খুবই সেন্সিটিভ। দিস ইজ নট জোক। আপনি জেলে যাবেন। ঠিক আছে, ইনভেস্টিগেট করে দেখছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ মিতে। থ্যাংক ইউ। টেক কেয়ার। তোমার হসপিটালে তো সিকিউরিটি ক্যামেরা আছে, তাই না? আচ্ছা, এসো। আপনি এখানে কি করছেন? কাল রাতের জন্য আমি দুঃখিত, কথা বলতে এসেছি। কি বিষয়ে কথা? মারিয়া, দুইশো মিটার কতটুকু আয়শা? ওই 200 মিটারই হবে। অনেক বেশি না, না? একটু। সিনানের বিষয়ে কথা বলছে আয়শা। আদর করতে পারবো না, ঘ্রাণ নিতে পারবো না, জড়িয়ে ধরতে পারবো না। মনে হচ্ছে সিনান অন্য কোনো মহাদেশে চলে যাচ্ছে। মনে হচ্ছে ওকে আর কখনো দেখতে পাবো না। এটা বলো না। সবাই পাশ করবে, শুধু মুস্তফা ছাড়া। আমাকে একটা ভালো কথা বলো। ভালোবাসি তোমাকে। আমিও তোমাকে ভালোবাসি। দেখেছো, আমাদের মধ্যে একটা মিল আছে, দারুণ না? আপনি যতটা উদ্ধত ঠিক ততটাই বোকা মোস্তফা সাহেব। আর আপনি যতটা স্পষ্টবাদী ঠিক ততটাই সুন্দর। সেজন্যই আপনাকে আমি এত বেশি ভালোবাসি। এসো। আরে কাল রাতে তোমার বাবা আমার বাবাকে মেরেই ফেলেছিল। কি? জন্ম থেকে এরকম? না, অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি ধরনের অ্যাক্সিডেন্ট? একটা লোক মারিয়ার জন্য আসলে খুব পাগল ছিল। সে আসলে কারো কথাই শুনতো না। অনেক টাকা পয়সার মালিক ছিল সে। তো তো একদিন আমি আমার কাজে গেলাম, একটা মেইল করলাম। সে একজন ধনী আর সম্পদশালী ব্যক্তি। 4-5 জন লোক আমাকে আক্রমণ করলো। ওখানে আরও লোক ছিল। সিঁড়ি থেকে আমি পড়ে গেলাম, কোমর ভেঙে গেল, আর এটাই আমাকে ডেস্টিনিতে পৌঁছে দিল। এর কি কোনো ট্রিটমেন্ট নেই? অবশ্যই আছে। ইনফ্যাক্ট এর জন্য সার্জারিরও কোনো প্রয়োজন নেই। ওরা তখন একটা ইঞ্জেকশন দিচ্ছিল আমাকে, সেল না কি যেন। 4-5 মাসের মধ্যে নিজের পায়ে দাঁড়ানো যাবে। তাহলে এটা করছেন না কেন? এই দুনিয়া টাকায় ভরা, কিন্তু আমার কাছে তো টাকা নেই। আমার তো ইন্স্যুরেন্সও নেই। যাই হোক, বাদ দিন না এসব কথা।
মারিয়ার কথা বলুন ভাই, কি হয়েছে? কথাটা যে আপনাকে কিভাবে বলি। আমাকে বলেছে সে, আপনাকে বলতে পারেনি। তাই দেখুন, সে আসলে বলতে পারেনি যে আমরা এখানে থাকি। মারিয়া আপনাকে ভালোবাসে, আমাকে বলেছিল। আমিও রেগে গিয়েছিলাম, বলেছিলাম যদি সত্যিই তাকে ভালোবাসো তাহলে সরাসরি তাকে বলো। কিন্তু কি হলো, লজ্জায় বলতে পারলো না। তোমার বাবা এখন কোথায়? জানি না, সম্ভবত লুকিয়েছে। বাবার সাথে যদি কিছু করে? আমি করতে দেব না আয়েশা, চিন্তা করো না। তোমার কথায় কি যায় আসে? তার হাত অনেক লম্বা, যে কোনো কিছু করতে পারে। ওয়েট ওয়েট, ওয়েলকাম স্যার। কি কিছু খুঁজে পেয়েছো? দেখেন ভাই, যদি ভালোবাসেন, যদি মারিয়াকে প্রোটেক্ট করতে চান তাহলে ফাইন, কিন্তু যদি শুধু মজা করার জন্য তার সাথে মিশে থাকেন, লাভ নেই। আপনি তো ম্যারিড, তাই না? সেপারেটেড, শীঘ্রই ডিভোর্স হবে। দেখেন, এটা আমাদের রীতিনীতির বাইরে। বললাম তো সেপারেটেড। আমরা জাস্ট এটাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করিনি, এই তো। লিসন, মারিয়াকে যদি কষ্ট দেন, আমার থেকে খারাপ কেউ হবে না। মারিয়াকে আমি কখনোই কষ্ট দেব না, চিন্তা করবেন না। আজ তাহলে উঠি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি জাস্ট চলে যাচ্ছিলাম, কিন্তু টাইম কত ছিল জানি না। শুরু থেকে আরেকবার ছাড়ো দেখি। সে নিশ্চয়ই নিজে থেকে এমন কিছু করবে না, তাই না? ওর দ্বারা যে কোনো কিছুই সম্ভব। এখানে কিছু পাওয়া না গেলে পেছনে আরেকটা ক্যামেরা আছে। ওয়েট ওয়েট ওয়েট, এটা একবার দেখুন, এটাই সম্ভবত। এটাই তো রেবেকা। 34 TFO 32, এই লোককে খুঁজে বের করো আর দেখো সে কোত্থেকে পিক করেছে। ঠিক আছে স্যার, আমরা দেখছি এটা। ইনশাল্লাহ পাওয়া যাবে। ম্যাডাম অনেক ধন্যবাদ। কাজ করুন, আমি আসি। খুঁজে পেয়েছো? আপনাকে আগেই বলে রাখছি, আজ খবর পাওয়া যাবে না, আগামীকাল পাবো। আচ্ছা, তোমরা কিন্তু হাল ছেড়ো না, ঠিক আছে? চিন্তা করবেন না। বাহারি সাহেব, কেমন আছেন? কোনো কাজ ছিল? কিছু জরুরি বিষয়ে কথা বলার ছিল। ঠিক আছে, আপনি চাইলে আমার রুমে বসতে পারেন। আপনার সাথে না, যদি অনুমতি দেন। তোমার সাথে একটু কথা আছে। কি ব্যাপার বাবা? কিন্তু ভাই, আমার কিছু কাজ আছে। বন্ধু, তুমি এত অজুহাত দেখাচ্ছ কেন? আমি কি করবো ওই এক্সিবিশনে গিয়ে? যাও না তোমরা। আরে ভাই, এত স্বার্থপরের মতো করো না। চলো যাই, ওখানে গেলে ভালোই করবে, চলো। ভাই, তুমি যদি কোনো কাজ খুঁজে না পাও, ঠিক আছে, এতিমদের মাথায় অন্তত হাত বুলিয়ে দিও। আসলে ভাই, আমার একটা কাজ আছে। পামুককেও পশু ডাক্তারের কাছে নিতে হবে, সেও তো এতিম, তাই না? ইয়া আল্লাহ। ভাই, তুমি তোমার যা ইচ্ছা হয় করো। এই চলো, এসো। চলো। কোথায় লুকিয়ে রেখেছো তাকে? কাকে? আমার সাথে কোনো ঝামেলা করো না মুস্তাফা, একদম এখানেই পিষে ফেলবো। আমার কাছ থেকেও পালিয়েছে, মানে হারিয়ে ফেলেছে। দেখো মুস্তাফা, আমি তোমাকে আঘাত করতে চাই না, সত্যি কথা বলো, কোথায় রেখেছো তাকে? আমি সত্যি বলছি, জানি না, জানি না। জানলেও তুমি বলতে না, তাই না?
কিভাবে আপনাকে বলবো বাহারি বাবা? প্লিজ বাবা, আপনাকে মিনতি করছি, এসব এখন বন্ধ করুন প্লিজ, এসব বন্ধ থামো করুন। থামো মোস্তফা, শোনো, একদিন সময় দিচ্ছি। ওই লোকটাকে তুমি আমার হাতে তুলে দেবে, তা না হলে তোমাকেও কঠিন শাস্তি পেতে হবে। বুঝতে পেরেছো? আমি বলেছি আমি জানি না, জানি না সে কোথায় আছে। কেন আপনি বিশ্বাস করছেন না? সত্যি জানি না। কেন বিশ্বাস করব? বাবা কি করছো তুমি? তোমার বয়ফ্রেন্ড রাস্তার শেষ প্রান্তে, সতর্ক করছিলাম, বাকিটা তার ব্যাপার। ঠিক আছো? হ্যাঁ আয়শা, আমি আসলে হার্ট অ্যাটাক করার জন্য একটা জায়গা খুঁজছি। মজা করছো? একটা কিছু হলেই হবে। আয়েশা, সিনানকে মিস করছি, ওকে দেখতে চাই। বারণ আছে। আয়েশা, কবে আমি নিয়ম মেনে চলেছি? মোস্তফা কি করবে তুমি? বাচ্চাটার জানালার সামনে গিয়ে কি ল্যাডার রাখবে? এটা কিন্তু দারুণ হবে, সুপার একটা আইডিয়া। ও আল্লাহ, এই লোকটা এক সেকেন্ডও ঠিক থাকতে পারে না। আমার মাথায় কাজ করছে না। আমি টায়ার্ড, কিন্তু সে টায়ার্ড হয় না। আয়েশা, কার সাথে কথা বলছো তুমি? কে জানে আমি কার সাথে কথা বলছি? একটা পাগলের পেছনে ঘুরছি আমি। অসহ্য। শোনো, শিল্প আর শিল্পীর প্রতি আমাদের অফুরন্ত শ্রদ্ধা, বুঝেছো? তুমি কার সাথে নাচছো সেটা জানো তো ভাই? আমি যখন হাই স্কুলে পড়তাম তখন নাটকে অভিনয় করেছিলাম। আচ্ছা আচ্ছা, কেশানের চরিত্র করেছিলে তাই না? না, আমাদের হাই সেকশনের নেজাত, সে কেশানের চরিত্রে অভিনয় করেছিল। আমি হুসেইন করেছিলাম। হায় আল্লাহ। ইস, ভাই ভাই এক মিনিট, মাথা ঠান্ডা। হ্যাঁ, সরি সরি। যাক, তাহলে এসেছো। তো কি হচ্ছে এখানে? ভাই শোনো, এখানে পিকচারগুলো বিক্রি হবে, আর যা ইনকাম হবে সেটা বাচ্চাদের দান করে দেবে, এটাই ব্যাপার। পিকচার না, এগুলো ফটোগ্রাফ। ওর কথায় কান দেবেন না, ও পিকচার বা ফটোগ্রাফ বোঝে না। চলো ছবিগুলো দেখাই। চলো। হায় আল্লাহ, 2 মিনিটের মধ্যে বিক্রি করে দিল। এই আইব্রো ছবির সাথে বেশ মানানসই। এটা শুধু একটা ছবি না, ফটোগ্রাফ। আপনি নিশ্চয়ই আমার উপর রাগ করে আছেন? না, এখানে রাগের কি আছে? না, আই এম সরি। সেদিন আমি খারাপ ব্যবহার করেছি। এসব ব্যবহারে আমরা অভ্যস্ত ম্যাডাম, এটা নিয়ে চিন্তা করো না। আমি আসলেই সরি, বুঝতে পারিনি তুমি আমার জন্য এতটা ভাবো। আমাদের জীবনে যারাই আসে তাদেরকে নিয়ে আমরা ভাবি, অনেক ভাবি। যদিও তারা স্বল্প সময়ের জন্য আসে, তারপরেও আমরা ভাবি। বুঝতে পেরেছি। এটা অনেক বড় হয়ে গেছে না? হ্যাঁ, কিন্তু দারুণ না? এটাও কি বিক্রির জন্য? হ্যাঁ। এই ছবি কে কিনবে? শুধু শুধু এটা করেছেন। কেউ না কেউ নিশ্চয়ই কিনবে। আমাকে বিক্রি করলেও মূল্য পাবেন না, আর আমার ছবির মূল্য কে দেবে? নিজেকে এত মূল্যহীন মনে করছো কেন? ভালো বা মন্দ কিছু মূল্য হয়তো আমাদেরও ছিল, কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছে। একটা কথা বলি তোমাকে, আমার দেখা সবচেয়ে যোগ্য মানুষ তুমি সেফের। ড্রিঙ্ক করার মতো কিছু নেই? আচ্ছা। যাই হোক, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি আবারও সরি। তুমি কি আর কিছুক্ষণ থাকতে পারবে? মানে কি? মানে তুমি যেতে পারবে না সেটা তুমি জানো, তাই না? জানি। তুমি থাকতেও পারবে না, সেটাও জানি। আমি তোমাকে এখনো ক্ষমা করিনি। তাতে আমার কি? আমি এসে ভদ্রলোকের মতো ক্ষমা চাইলাম, করো না করো তোমার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, যাও।
তুমি চাইলে থাকতে পারি। তাহলে থাকো। না চাইলে বলো, চলে যাই আমি। হায় আল্লাহ, আমরা আবার আটকে গেছি। হয় তুমি চাও নয়তো থাকো, আমাকে অসুস্থ বানিও না, কিন্তু একটা ডিসিশন নাও। ঠিক আছে, তুমি যেহেতু জোর করছো, কিছুক্ষণ থাকি, তবে একটু পরে চলে যাব। আল্লাহ গো, দয়া করে এই বিষয়ে কথা বলা শেষ করো। ঠিক আছে, অন্তত ছবিগুলো দেখে নিই। নিশ্চয়ই মাত্রই আমরা কৃষ্ণ গহ্বর থেকে বের হয়েছি, চলুন। উমরানের হাজবেন্ড ফিরে এসেছে বাবা। সে এত খুশি, এতই খুশি, চোখে মুখে গোলাপ ফুটেছে তার। ঠিক আছে, কিন্তু সেটা তো জানাতে পারতো, ছুটির জন্য অনুমতি নিতে পারতো। তাহলে এখন বুঝুন সে আসলে কতটা এক্সাইটেড। হতে পারে তার হাজবেন্ড তাকে আসতে দিচ্ছে না। না বাবা, লোকটাকে আমি দেখেছি, উনি খুবই ভালো মানুষ। ওই লোক জেলে কেন গিয়েছিল? সেমা তদন্ত করেছিল বাবা, চুরির অপরাধে। সে একটা বদমাশ আর ঝগড়াটে লোক, সেই উমরান ম্যাডামকে এটা করতে দিচ্ছে না। তুমি গিয়ে একটু দেখে এসো ব্যাপারটা কি, এখনই যাও। ঠিক আছে বাবা। প্রয়োজন নেই বাবা, আমি তো গিয়ে দেখে এসেছি, আবার যাওয়ার দরকার কি? তো তাসকাফাও দেখে আসুক। আপনার যেটা ভালো মনে হয় বাবা। একদমই না, আমার বাবা এটা করতেই পারে না। শোনো সিনান, মানুষ চেনার জন্য তুমি এখনো অনেক ছোট। আমি কখনো চাইনি তুমি এটা শিখে যাও, কিন্তু যেহেতু শিখে গেছো, এখন চিনবে। তোমার বাবা এমনই, তুমি যখন ছোট ছিল তখনও আমাকে মারতো। মানে সত্যি বলছো? তোমাকে আমি মিথ্যে বলতে যাব কেন? বিচারক আমাকে নিষেধাজ্ঞার আদেশ দিলেন কারণ প্রমাণ আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা যদি এটা সত্যি করে থাকে তাহলে তার সাথে আর কখনো কথা বলবো না আমি। বাবা ফোন করেছে, ধরবো? তোমার ইচ্ছে। বাবা, বাবা আমার কথা শোনো, বিশ্বাস করো আমি কিছু করিনি। কিন্তু মা তো এটা বলেনি আমাকে। বাবা, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি কি কখনো তোমাকে মিথ্যে বলেছি? দেখো, আমার ছেলেকে তুমি কনফিউজ করো না। এই বাড়ির ধারে কাছেও আসবে না। ওরা কিন্তু আমাকে প্যানিক বাটন দিয়েছে, বাড়াবাড়ি করলে জেলে যাবে, বুঝেছো? কেটে দিয়েছে। শখ মিটেছে? প্ল্যান বি এর দিকে যাব। তুমি যখনই এই কথা বলো আমার হাঁটু কাঁপতে শুরু করে, বলো না আর। এই আয়েশা, আমার উপর বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো, ভয় পেও না, ঠিক আছে? ঠিক আছে, যাও, না জানি আবার কোন ঝামেলা বাঁধাবে। আয়েশা শোনো, এভাবে বলো না, ভালো কিছু বলো, ভালো কিছু। এসো। গুড নাইট। গুড নাইট, দেখা হবে। থ্যাঙ্কস। গুড নাইট। কিছুই বিক্রি হয়নি? কয়েকটা। মনে হয় খুব বেশি বিক্রি হয়নি। আরে দেখুন ম্যানেজার সাহেব, আমি একটা নিয়েছি। ভাই, তুমি তো নিজের ফটোগ্রাফটাই নিয়েছো, তাই না? হ্যাঁ। হায় আল্লাহ, আমিও একটা ছবি কিনেছি। যেমনটা ভেবেছিলাম হয়নি। আরে চিন্তা করবেন না ম্যানেজার সাহেব, প্রয়োজন হলে এই বিষয়টা আমরা দেখব। বাচ্চাদের খুশি করতে চেয়েছিলাম। হ্যাঁ, সেটাই। ম্যানেজার, খুশির খবর, কি হয়েছে? সব বিক্রি হয়ে গেছে। আহা, কেউ তো কেনেনি। একজন ফোন করেছিল, নাম বলেনি। সব ছবি কিনেছে, 3 লক্ষ টাকাও দিয়েছে। তার অনেক ভালো হোক। কে সেই ব্যক্তি? আপনার খালা না তো? জানি না, হতেও পারে। ভাই তুমি তো বিক্রি হয়ে গেছো, কে করলো এটা? তাই নাকি? তাই? হ্যাঁ। আরে রেবেকা ম্যাডাম, আয়েশা ম্যাডাম এসেছেন। সে এখানে কি করছে? সিনান বাবার জিনিসপত্র নিয়ে এসেছেন।
ব্যাপার? সিনানের বই আর কিছু জিনিসপত্র ছিল, সেগুলো দিতে এসেছি। আচ্ছা, গুড নাইট আয়শা। তোমার সাথে একটু কথা বলতে পারি? কি ব্যাপারে? মুস্তফার ব্যাপারে। আল্লাহ, এটা তো ঠিক মতো দাঁড়াতেও পারছে না। দেখা যাক। সিনান, সিনান, বাবা এদিকে দেখো। সিনান, খোলো। আরে কে আপনি? বাবা, আমি তোমার বাবা। বাবা এদিকে এসো। দরজা খোলো। বাবা, হ্যাঁ, তুমি এখানে কি করছো? আমার বীর যোদ্ধা। এসো বসো। তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই চলে এলাম। মা বলেছিল তুমি নাকি তাকে মেরেছো, আগেও নাকি মারতে। আরে না বাবা, এরকম কিছুই হয়নি। তুমি কি পাগল হয়ে গেছো? আমি তাকে মারিনি, কখনোই এটা করিনি। আর তাছাড়া আমি কি এমন কিছু করার মতো মানুষ বাবা? তাহলে সে কেন এসব কথা বলছে? জানি না, যদি বের করতে পারতাম। রেবেকা, দেখো তুমি কিন্তু স্বাভাবিক না। তুমি তো অসুস্থ, দেখেই বোঝা যাচ্ছে অসুস্থ। তুমি কি আমাকে এটা বলার জন্য এখানে এসেছো? হ্যাঁ, তুমি যে জঘন্য কাজ করেছো তা একসময় প্রকাশ পাবে, সেটা তুমি জানো। এখন যেতে পারো তুমি। কিসের মধ্য দিয়ে আমি যাচ্ছি সেটা তুমি কি জানো? এমন ভাব করো না যে সিনানকে তুমি আমার চেয়ে বেশি ভালোবাসো। এটা তোমার ভালোবাসা না, একটা ছোট বাচ্চার মতো তুমি তো সবকিছু শুধু নিজের করে পেতে চাও। একদম চুপ আয়েশা, একদম চুপ। বাবা, আমার সোনা বাবা, বিশ্বাস করো আমাকে, ঠিক আছে? শুধু মনে রেখো, আমি এমন কিছু করবো না যাতে তুমি বা তোমার মা কষ্ট পাও। কখনোই করবো না। আসলে বাবা, দোষটা হচ্ছে আমারই। এটা আসলে এরকমই ব্যাপার। গালটা এদিকে নিয়ে এসো, আদর দেই। এখন তো তুমি একটা অপরাধ করছো, তাই না বাবা? শোনো, তোমার জন্য আমি পৃথিবীর সকল অপরাধ করতে পারি বাবা। প্রয়োজন হলে ব্যাংক ডাকাতিও করতে পারবো। তাহলে তুমি 200 মিটার কিভাবে ক্যালকুলেট করবে? আমি কিভাবে জানবো এটা? মনে হয় এটা দৃষ্টিশক্তির ব্যাপার। শোনো রেবেকা, শেষ পর্যন্ত তুমি এটাই করবে। আয়শান্টিও এসেছে নাকি? তার কণ্ঠ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমার মাকে ব্যস্ত রাখার জন্য পাঠিয়েছিস। দেখো, আমি সবসময় বোঝার চেষ্টা করেছি সিনান আর তোমার মাঝে আসেনি। মোস্তফা যেন তোমাকে সাপোর্ট করে সেজন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু তুমি সবসময় আমার ক্ষতি করার চেষ্টা করেছো। কেন? এটা কেন করছো বলো? কারণ আমার ভালো লাগে করতে। কারণ কোনো রিজন নেই, তোমাকে ঘৃণা করি সেজন্য। এবার হয়েছে, ঠিক আছে? আচ্ছা করো, আমাকে যত পারো ঘৃণা করতে থাকো, কিন্তু মোস্তফাকে রেহাই দাও। আমার যার সাথে ইচ্ছা ঝামেলা করব। তুমি চলে যাও এখান থেকে। ও তোমাকে এখানে পাঠিয়েছে, তাই না? তুমি কি কোনো একটা গন্ডগোল পাকাচ্ছ? ও সিনানকে কিডন্যাপ করতে এসেছে। ওটার সাথে এর কি সম্পর্ক? সিনান, সিনান, বাবা, মা আসছে, চলে যাও এখান থেকে। ওকে। সিনান, হাত খরচের টাকা বাঁচিয়ে আমি আর ওজলেম আন্টি বাজারে গিয়ে তোমার জন্য নিউ ইয়ারের গিফট কিনেছিলাম। কে জানে তোমার সাথে আবার কবে দেখা হবে। যদি সরাসরি দেখা না হয় তাহলে ভিডিও কলে কথা বলবো। জলদি যাও আমার জানটা। বাবা, জলদি যাও, মা ঠিক আছে আসছে। বাবা, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ যাও। আরেকবার আদর করে দেই। আরে যাও না তুমি। আচ্ছা বাই, আরেকবার আদর দাও। দাও আরে। দাও, দাও, জলদি জলদি জলদি। আচ্ছা। এই ঠিক আছে তুমি? কি হয়েছে তোমার? আয়েশা, মাথায় প্রচন্ড ব্যথা আরে পেয়েছে। ওঠো ওঠো, চলো যাই, কিচ্ছু হবে না। সিনান, ঠিক আছো তুমি? হ্যাঁ। কেউ এসেছিল নাকি, বাবা বা অন্য কেউ? না তো।